গুড মর্নিং ফ্রেন্ডস। তো দেখো আজকে আমাদের রেসিপি হচ্ছে এঁচোড় চিংড়ি। তো আমি এঁচোড়গুলোকে কেটে নিয়ে হলুদ লবণ জলে দিয়ে এগুলোকে আর কি সেদ্ধ সেদ্ধ করে নেবো এক সিটি দিয়ে, ঠিক আছে। এই যে কুকারটা চলিয়ে নিয়েছি এমনি গ্যাসে। আর এবার তাহলে চলো এবার এই মশলাগুলো আমি এবার করে নেবো। দেখতে থাকো তোমরা। তো দেখো এরপর আদা রসুন পেঁয়াজ আমি পেস্ট করে নেবো। আর এর মধ্যে দিয়ে নেবো কটা টমেটো। আমাদের আরেকবার দেখি, এই যে দেখো এঁচোড়টা ভালো সেদ্ধ হয়েছে, মাত্র দুটো সিটি দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এই যে সব মানে মশলাগুলো ভেজে নিয়েছি, আদা পেঁয়াজ রসুন টমেটো এর মধ্যে সব বাটা আছে। এই যে চিংড়ি মাছ, চিংড়িটা ভাজা করবো। এই যে আলু কেটে রেখেছি, আলুটা আমি এঁচোড়ের সঙ্গে দিতে ভুলে গেছি, ঠিক আছে, পরে ভাজা করে নিলেও হবে। দেখো এখানে ভাতটা বসিয়ে নিয়েছি, এদিকে কড়াইও গরম করতে দিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে নেবো। তেলটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন, যতটা এঁচোড় ততটাই তেলের পরিমাণটা যাবে। দেখো সবার আগে কড়াইতে দিয়ে দিয়েছি আলুটা ভালো করে ফ্রাই করে নেবো। আলু ভাজা একটু হলুদ দিয়ে নিয়েছি, তাহলে কালারটা সুন্দর হবে। আলুটা প্রায় পুরো ভাজাই হয়ে গেছে, এবার আমি আলুটা নামিয়ে নেবো। এরপর করে নিচ্ছি চিংড়ি ভাজা। এই ভাজাটা বেশি লাল লাল করে ভাজবো না, আর নর্মালি হালকা করে একটু ভাজা করে নিয়েছি। এবার তুলে নেবো ভাজাটা। তেজপাতা জিরে শুকনো লঙ্কা, জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে দেবো আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা সব একসঙ্গেই আছে। এবার এটা মানে কষা হওয়া পর্যন্ত এটা ফ্রাই করবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতো লবণ, ভালো করে ফেটিয়ে নেবো। ফ্রাই হতে থাক, 5 মিনিট মতো ফ্রাই হোক। এরপর দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো শুকনো লঙ্কা দিয়ে। এবার এটাকে ভালো করে ফ্রাই করে নেবো। এদিকে দেখুন ভাতটাও ফুটে উঠেছে, একটু পরে পানিটা ঝরিয়ে নেবো। মিক্সিতে যে বাকি মশলাটি লেগেছিল ওটা ধুয়ে একটু জলটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার মশলাটা ভালো করে কষা হবে। এই দুটো এবার কষা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে গরম জল। এবার এটা এবার কিছু সেদ্ধ হোক তরকারি, আর একটু ঢাকা দিয়ে দেবো। দেখো আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা ছিল, একটু ভাজা মশলা দিয়ে দেবো, দিয়ে নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকা দেবো। এবার 10 মিনিট হোক এটা। ঢাকাটা তুলে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে এবার 5 মিনিট তরকারিটা ফুটে এবার একটু চিনি দিয়ে দিই। আমি যদিও বাঙাল, তবু আমি একটু চিনিটা দিই, আমার ভালো লাগে বেশ। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দেবো। চিনি দিয়ে মধ্যে একটু গরম মশলা। সব শেষে দিয়ে দেবো হচ্ছে ঘি অল্প। আমরা যদি খুব একটা ভালোবাসি না ঘি তরকারিতে, তবু আমি একটু দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব, হয়ে গেছে। নিন এঁচোড় চিংড়ি রেডি। কেমন হয়েছে রেসিপিটা একটু জানাবে। যারা যারা দেখছো তারা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও যে কেমন লাগলো আমার রান্নাটা।